হযরত ঈসা আলাইহিস সালাম মানুষের কাছে যখন প্রথম নিজের পরিচয় দিলেন, তার বয়স তখন মাত্র 1 দিন 2 দিন, এত ছোট। এটা ছিল ওনার মুজিজা। এটা নবীদের থেকে যখন প্রকাশিত হয় নবুয়তের আগেই, তখন বলা হয় ইরহাস। কি বলা হয়? ইরহাস। আর ওই ব্যক্তি থেকে নবুয়তের পরে যখন প্রকাশিত হয় তখন বলে মুজিজা। বিস্ময়কর যে ঘটনাগুলো আছে এগুলোকে 5 ভাবে আমরা নাম রাখি। যখন সাধারণ মানুষ, আল্লাহর ওলি, মুত্তাকি, ফরেজগার থেকে এই জাতীয় ঘটনা ঘটে তখন আমরা এটাকে বলি কারামত। কি বলি? কারামত। আবার যখন কোনো বেনামাজি থেকে আশ্চর্য ঘটনা ঘটে এটাকে আমরা বলি সেহের। এটা জাদু। পাপিষ্ট লোক ছাড়া অন্যরা জাদু দেখায় না, জাদু শিখে না। তো যারা বেনামাজি কিন্তু এমন কিছু ঘটনা ঘটায় যেটা বিস্ময়কর, তখন আমরা বলি সে জাদুকর। বলি না আমরা? যদি আল্লাহর ওলি থেকে আশ্চর্য ঘটনা ঘটে তাহলে কি বলি? কারামত। আরে বাইরের কথা কইতে হইব তো, ও আজ কিছু বাড়িতে নিতে হইব তো। তাহলে আল্লাহর ওলি থেকে ঘটলে কি বলি? এটাই যদি বেনামাজি থেকে ঘটে কি বলি? জাদুকর, জাদু। আর যখন কোনো মানুষ জাদুও জানে না, আবার সে আল্লাহর ওলিও না, কিন্তু এমন ঘটনা ঘটাই দিছে যেটা স্বাভাবিক ঘটে না, এটা প্র্যাকটিস করতে করতে হয়, তামরিন করে, অনুশীলন করে। যেমন আমরা যখন ডুব দেই কুয়াতে, পানিতে, নদীতে, পুকুরে, তখন আমরা ডুব দিলে কতক্ষণ থাকতে পারি? কথা বলেন না। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট। আচ্ছা, চাচা 1 মিনিট পারে বলে। আচ্ছা পারু। এখন যদি আপনি 1 মিনিট পারেন, আমরা যারা ডুব দিয়া মাছ ধরছি না ছোটকালে, এখনো তো তখন কিন্তু 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটও থাকছি কেউ। আপনি যদি অভ্যাস করতে থাকেন তাহলে এটা বাড়ানো যাবে আরো। আপনি প্রথমে 1 মিনিট পারলেন, পরে দেখবেন যে আরেকটু নিঃশ্বাস বড় করে নিয়ে আরেকটু চেষ্টা করলেন, দেখবেন যে সেটা হয়তো 1 মিনিট 20 সেকেন্ড পারবেন। প্র্যাকটিস করতে করতে আপনি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটও যদি চান, এমন কিছু ঘটে যায় প্র্যাকটিসের মাধ্যমে যেটা প্র্যাকটিস ছাড়া পারা যায় না। একবারে এরকম ছোট্ট একটা রিংয়ের ভিতরে পুরো শরীর ঢুকাই দিছে, এমন ঘটনা ঘটে না? মনে হয় যেন শরীরে কি নাই, হাত দিয়ে নাই। সে যে রিংয়ের ভিতরে শরীর ঢুকাইছে এটার ভিতরে আপনার মা তাও ঢুকবো না ঠিক করে। তো এইটা ঢুকলো কেমনে? মাজা ঢুকলো কেমনে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটাকে বলা হয় ইস্তেদরাজ। 5 ভাগে তো বিস্ময়কর ঘটনা 5 রকম। এরে এত জ্বালাইস না রে। প্রথমটা গেল কারামাত, দ্বিতীয়টা গেল সেহর, 3 নাম্বারটা ইস্তেদরাজ, 4 নাম্বারটা হলো ইরহাস, যেটা নবী ঈসা থেকে হয়েছিল। নবুয়তের আগে নবীদের জীবন থেকে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা বিস্ময়কর। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলছেন, বয়স তখন মাত্র 1 দিন বা 2 দিন। আর যখন নবুয়তের পরে ঘটে তার নাম মুজিজা। যেমন হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছে নবীজির হাতের ইশারায়, এমন ঘটনা ঘটে নাই? ইনশাক্কাল কমর। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে তিনি নিজের পরিচয় দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা, আমি নবী হব এবং আমি রাসূল হব। আল্লাহ তাআলা আমাকে নবীদের কাতারে নাম লিখে রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ওই মেরাজের ঘটনায় আল্লাহ নবী মুহাম্মদকে পরিচয় দিলেন, সে আমার গোলাম, আমার বান্দা, আমার দাস। তাহলে ইসলাম, শরিয়ত, সুন্নাহ, আমি সেখানে আবার ফিরে আসছি, বিধান, আইন, এই আইন আমরা মানি। আল্লাহর আইন কি নবী মুহাম্মদ মানে না? কারণ তিনি তো আল্লাহর গোলাম। এখন যে মালিক আর যে গোলাম, তাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা হলো মালিকের থাকে নেতৃত্ব, কর্তৃত্ব, আর গোলামের থাকে আনুগত্য। গোলামের কি থাকে? আনুগত্য। আর মালিকের থাকে কর্তৃত্ব, নেতৃত্ব। এখন নবীজি যেহেতু বলছে আমি আল্লাহর গোলাম, ইন্নী আব্দুল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর নেতৃত্ব, কর্তৃত্ব মানার ক্ষেত্রে তিনি ছিলেন চরম আনুগত্যশীল। এজন্য আল্লাহর কোনো আদেশের বাহিরে তিনি চুল পরিমাণ নড়তেন না। এখন নবীজির সুন্নাহ আছে, নবীজিরও কিছু বিধান আছে, আইন আছে, যেগুলো আল্লাহ ওহীর মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। এবার কোরআন মাজিদে আল্লাহ বলে সুন্নাতাল্লাহ, আল্লাহরও কিছু আইন আছে। সুন্নাতা মান কাদ আরসালনাম, আমি যে রসুল পাঠাইছি রসুলদেরও আইন আছে। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মাঝে কোনো পরিবর্তন নাই। তো সুন্নত মানে যদি দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি হয়, তাহলে আল্লাহর সুন্নত মানে কি? আমাদের বাংলাদেশের মানুষের সুন্নাহর ধারণাটা অধিকাংশের ভুল। আমি শুরুতে বলেছি আমার মূল কথা, সুন্নাত না মানলে উম্মত নয়। এখন সুন্নত মানে কি না বুঝলে মানবেন কেমনে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জানা আগে না মানা আগে? আগে কি জানবেন না মানবেন? তো সুন্নত কি না জানলে কেমনে মানবেন? এদেশের মানুষের ধারণাই হলো সুন্নত মানে ওই যে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নত মানে মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত আছে। আসলে সুন্নাতের ধারণাটা সঠিক ধারণা নয়, এগুলো সুন্নতেরই অংশ। কিন্তু মূল সুন্নাত ধারণা হলো নবীজির পুরাটা জীবনই আমাদের জন্য সুন্নাহ। আল্লাহর পুরা কোরআনের যত বিধান আছে, আইন আছে, সবগুলো হচ্ছে আল্লাহর নাজিল করা সুন্নাহ। তাহলে সুন্নাত না মানলে উম্মত নয়, এই কথা যদি আপনি একমত হতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূল যাহা বলে তা মানিতেই হবে, নচেত উম্মত হওয়ার সুযোগ নাই। প্রিয় বন্ধু, যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ শিখতে বলেছেন, আল্লাহর সুন্নাহ তিনি শিখাইছেন, ওই কোরআন মাজিদ থেকেই আমি পড়েছি সূরাত আল ইমরানের 2টি আয়াতে কারিমা। এ কোরআনকে সামনে রেখে কথা বলবো, কোরআনকে সামনে রেখে জীবন চালাবো। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, কোরআন হলো আমাদের জিপিএসের মতো, গুগল ম্যাপের মতো। শিক্ষিত মানুষেরা জিপিএস আর গুগল ম্যাপ চিনে। এখানেও অনেকে আছেন যারা গুগল ম্যাপ চিনেন। বিজ্ঞান যত আগাবে কোরআন বোঝা তত সহজ হবে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে নাকি? বরং আল্লাহর কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। এর মাঝে জ্ঞান বিজ্ঞানের আকর, বিশাল বড় বড় খনি, এটা পুরাই বিজ্ঞানময় কিতাব। জিপিএস, গুগল ম্যাপ, এগুলো মোবাইলের ভিতরে আছে। তো আমরা যারা রাস্তা চিনি না, আমরা যখন দূরে যাই তখন আমরা ঠিকানা জানি, জেনে আমরা তখন গুগল ম্যাপ ইউজ করি। আমরা আমাদের ভাই 100 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার দূরে আছে, আমি দিনাজপুরে যাব, তো ওনার এলাকা আমি চিনি না, আমি চিনি সিরাজগঞ্জ পর্যন্ত, আমি চিনি ধরেন বগুড়া পর্যন্ত চিনি, আমি দিনাজপুর শহর, সেখান থেকে আরও 50 কিলো যেতে হবে। আমরা বলে দিই, ভাই গুগল লোকেশন পাঠিয়ে দেন, ঠিকানা দিয়ে দেন,
তখন আমরা এখানে জিপিএসে আমাদের গুগল ম্যাপ আপলোড করা আছে, ডাউনলোড করা আছে, আমরা টিপ দেই। টিপ দেওয়ার পরে ঠিকানা মতো একবারে ঠিক কোন জায়গায় যেতে হবে সবটা আমাদেরকে দেখায়। রাস্তায় যদি কোনো যানজট থাকে সেটাও দেখায়। তারপরে সাথে সাথে পিছনে লেখা ওঠে যেখান থেকে ওই জায়গা ডেস্টিনেশন কত কিলোমিটার দূর। পাশে এবার লেখা থাকে যেতে কত ঘন্টা কত মিনিট লাগবে। আবার রওনা দিলে নতুন যানজট তৈরি হলো, ওই জায়গাটাকে রেড সিগন্যাল দিয়ে দেখায় যে ঠিক অতটুকু জায়গা যানজট আছে। তারপরে কোথায় রাস্তার বাঁক আছে, ঘোরা আছে, এটা পর্যন্ত গুগল ম্যাপ আমাদেরকে দেখায়। সেটা অনুসরণ করে আমরা পথ চলতে পারি। যদিও মাঝে মাঝে গুগল ম্যাপে ডিস্টার্ব হয়, নেটওয়ার্ক না থাকলে ফল করে অথবা কখনো ভুল দেখায়, কিন্তু কোরআন এমন এক গুগল ম্যাপ, এটাকে অনুসরণ করলে এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনাকে আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সামান্য ভুল হবে না। এটা হেদায়াতের কিতাব। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই কিতাবটা পাঠাইছে এবং আমাদেরকে বলেছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা, পরে কি তাতাফাররাকু, বলার ডিজাইন দেখে। ওয়াতাসিমু, তোমরা ভালো করে ধরো, আঁকড়িয়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। অধিকাংশ মুফাসসিরি বলেছেন হাবলুল্লাহ কোরআন, আল্লাহর রশি মানে হলো কোরআন। ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, নবীজি আমাদেরকে আল্লাহর কোরআন শোনায়, তোমরা আল্লাহর কোরআনকে সবাই মিলে ধরো, জামিআ, বিচ্ছিন্ন নয় বরং ঐক্যবদ্ধভাবে ধরো। ওয়ালা তাতাফাররাকু, কোরআন ধরার ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওই যে গুগল ম্যাপ সামনে দিয়ে এবার গাড়ি চালাইলে আপনি রাস্তা না চিনলে অসুবিধা নাই, ম্যাপ আপনাকে চিনিয়ে নিয়ে যাবে। আমরা জান্নাতের রাস্তা চিনি না, কিন্তু আল্লাহর কোরআনের মাঝে জান্নাতের রাস্তার বর্ণনা আছে না নাই? এটা হুদাল লিন্নাস, এটাই হচ্ছে হাদি, এটা মানুষকে জান্নাতের পথ দেখায়। তো আমরা যারা আজকের মাহফিলে আসছি সবাই জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যেতে চাইলে কোরআন থেকে পথ নেওয়া দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে না কমাতে হবে? কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এখন আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলে কোরআন শরীফ পড়তে পারেন তো? আওয়াজ দেন, কোরআন পড়তে পারেন? পারেন। কিছু লোকের ঠোঁট কিন্তু নড়ে নাই। ওনারা মিথ্যা কথা বলবেন কেন? যারা কোরআন পড়তে পারে না তারা চুপ আছে, চুপই থাকা উচিত। মিথ্যা বলা যাবে? কোরআন পড়তে পারেন না, এটা একটা গুনাহ। আর না ফাইরা যদি কোন ফারি তাহলে কি হলো? ডাবল গুনাহ। তা আপনি চুপ করে আছেন, এই চুপ করে থাকা কি বুঝাচ্ছে? আপনি কোরআন পড়তে পারেন না। কিন্তু আপনি যে চুপ করেছিলেন আমরা সবাই ঠোঁট দেখি নাই, সবাইকে আমরা জানি নাই, কে চুপ ছিল আমরা টের পাই নাই। কিন্তু কে কে নিজে নিজে চুপ ছিল, কোরআন পড়তে পারে না, উনি নিজে টের পাইছেন তো? কথা কয় না কি? নিজে তো টের পাইছেন যে আপনি কোরআন পড়তে পারেন না, তো নিজে টের পাইলে এনাফ, আমরা টের পাওয়া দরকার নেই। কিছুক্ষণ আগে বলছেন জান্নাতে যেতে হলে কোরআনের কাছে যেতে হবে, এটা ধরতে হবে। আর এখন জিজ্ঞেস করলাম কোরআন পড়তে পারেননি, চুপ ছিলেন মানে পারেন না। তো যে কোরআনই পড়তে পারে না সে কোরআন ধরল কেমনে? সে তো কোরআন ধরেই নাই। এবার বলুন তো, কোরআন না ধরে কি জান্নাত মিলবে? তো জান্নাতে যেতে চাইয়া লাভ কি? আরে যদি জান্নাত চাইলে জান্নাত পাওয়া যেত, হিন্দুরাও তো জান্নাতে যেত। হিন্দুরা কি স্বর্গে যাইতে চায় না? চায়, মানে বিভিন্ন জায়গায় লেখা বইয়া রয়েছে, মরতে দেরি, স্বর্গীয় লিখতে আর দেরি নেই। যে মরে, মরার পরে নাম উচ্চারণ কিন্তু আর স্বাভাবিকভাবে করে না। কিভাবে করে? হ্যাঁ, আমরা কোনো ব্যক্তি মরে গেলে কোনোদিন বলিনি জান্নাতি অমুক। শুধু সাহাবাই কেরাম জান্নাতি, যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের ব্যাপারে আমরা বলি উনারা জান্নাতি, কিন্তু নামের আগে আবু বকর সিদ্দিকের আগে কি জান্নাতি আবু বকর সিদ্দিক কোনোদিন লিখছি? জান্নাতি ফারুক আজম ওমর,
কিন্তু হিন্দু মিয়ারা দেখবেন যে লিখবে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এর মানে হলো শখ কারে কয়। স্বর্গীয় লেখলে কি স্বর্গে যাওয়া যায়? স্বর্গটা কি? স্বর্গ মানে জান্নাত। আরবিতে বলে কি? জান্নাত। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতি শব্দ স্বর্গ, ফার্সিতে বলে বেহেশত। কি বলে? বেহেশত। আল্লাহ তাকে জান্নাত নসিব করো। আপনারা কি কন? আমিন। আল্লাহ তারে বেহেশত নসিব করো। কি কন? কোনোদিন কইছেন নি হুজুর দুইটা দিব কেমন একসাথে? আপনি বুঝছেন যে আসলে একই জিনিস, নাম আলাদা। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে আখি, শব্দ ভিন্ন, জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কধু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি। তারা আমাদের কথা শোনে নাই। শুনলে এত বেজ্জতি হইতো না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বলছি মূর্তি বানাইও না, ওরা বলছে না হুজুর আমরা তো ভাস্কর্য বানাই। মূর্খরে হাইকোর্ট দেখাইছে। সুদ খায় না, কি খায়? ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়। জিজ্ঞাসা করছে চাচা আর কতকাল সুদ খাবেন? করে না বাতিজা, কত আগে সুদ ছাড়ছি। তো মানুষে যে কয় কোন এখন ইন্টারেস্ট খাই, শব্দ চেঞ্জ করেছে। বলেছে আমরা মূর্তি বানাইও না। যদি থেমে যেত এত বেজ্জতি হতো না। কথা শোনেনি? বড় বড় ভাস্কর্যের নামে মূর্তি বানিয়েছে। জুলাই বিপ্লবের পর কি বেজ্জতি, গলায় রশি লাগাইয়া তারপরে মাটিতে ফেলেছে। কোনোটার মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। মরা মানুষটার কি বেজ্জতি করলি তোরা, কি বেজ্জতিটা করলি? এই জন্য অতি বাড়াবাড়ি ভালো নয়। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা মাথায় থাকা উচিত। চাপিয়ে দিবেন না কিছুই। ভালোবাসা জোর করে আদায় হয় না, ভালোবাসা অন্তর থেকে নিতে হয়। আমার বন্ধু বলছিলাম জান্নাতে যেতে চান কিন্তু কোরআন পড়েন না। জান্নাতে কেমনে যাবেন? কোরআন শিক্ষা করা নফল না ফরজ? এই তো কোরআনের মাদ্রাসা। কোরআন আল্লাহর এমন এক সহজ কিতাবের নাম, এটা যে শিখতে চায় একটু চেষ্টা করলে 1-1.5 মাস 2 মাস পড়লে কোরআনটা শিখা যায়। কঠিন কিছু নয়। আসলে পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাবও নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, অবশ্যই অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। এই কথা কে বলেছেন? 3 বার বলছে এক সূরাতে পাশাপাশি। আসলে তো মাত্র 1 মাসে 30 পারার হাফেজ হয়েছে, এমন ঘটনাও। আমাদের কাজী ইব্রাহিম সাহেব এ জামিয়া কাসেমিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। উনি বলছেন উনি 36 দিনে হাফেজ হয়েছে। মাত্র 5 বছর 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, এমন ঘটনা বাংলাদেশেও আছে। মাত্র 3 মাসে 6 মাসে হাফেজ হয়েছে বাচ্চা, এর দুরা বাচ্চা বললাম। আর আপনি 60 বছর আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আরো 6 বছরে হাফেজ হয়ে গেছে। মাত্র 36 দিনে কাজী ইব্রাহিম সাহেব হাফেজ হয়ে গেল, আর আপনি 36 বছর এখনো দেখে দেখে পড়তে পারেন না। জান্নাত কি মাগনা পাওয়া যায়? পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন সে কোরআন থেকে আমরা কিছু কথা বলি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতেই হবে, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় কাম। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। কোরআনের আয়াত। যারা মুমিন তারা নিজের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বউ পরিজন নিজের জীবন সব কিছুর চেয়ে ভালোবাসে বেশি কাকে? এটা আল্লাহ বলতেছেন। তাহলে এখন নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি আল্লাহকে এমনটি করেন?
যদি উত্তর ইয়েস হয় তাহলে আপনি মুমিনের খাতায় আছেন। আর যদি উত্তর হয় যে না, আমি আল্লাহকে এত ভালোবাসি না, তাহলে আল্লাহর বর্ণনার সাথে আপনার ঈমানের মিল হয় না। শুধু আল্লাহকে নয়, তার রাসূলকেও তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তার কাছে তার মা বাবা ছেলে মেয়ে সবার চেয়ে অধিক ভালোবাসা না পাবো। নবীকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, সব কিছুর চেয়ে বেশি। এই ভালোবাসা না থাকলে নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ এখনো মুমিনই না। কোন কাফের জান্নাতে যাবে? উত্তর যা জানেন তা বলেন। কোন কাফের জান্নাতে যাবে? উত্তর সঠিক, কোন কাফের জান্নাতে যাবে না। সকল কাফের জাহান্নামী। তবে কিছু মুমিন জাহান্নামে যাবে। হাদিসে আছে মুমিন মানুষ, তবে গুনাহও আছে। যেমন আমরা তো এখানে আলহামদুলিল্লাহ সবাই তো মুমিন, কিন্তু আমাদের গুনাহ নাই। আমাদের মাঝে সওয়াবের চেয়ে গুনাহ বেশি এমন মুমিন আছে না? আবার কারো কারো অবস্থা হলো না, গুনার চেয়ে সওয়াব বেশি। তো যাদের গুনার চেয়ে সওয়াব বেশি, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আল্লাহ বলে সওয়াব বেশি, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ডাইরেক্ট জান্নাত, কোনো শাফাত লাগবে না, কোনো নবীর শাফাত, কোনো কিতাবের শাফাত লাগবে না। সওয়াব বেশি হলে বিনা শাফাআতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যাদের আমল নামায় গুনাহ বেশি, তাদের সওয়াব কম, তারা হবে জাহান্নামী। তবে হ্যাঁ, ঈমানের বদৌলতে শাস্তির পরে তারা আবার জান্নাত পাবে। তাহলে মুমিনরা ঈমানের বদৌলতে জান্নাত পাবে, কিন্তু কাফেরের কি ঈমান আছে? এজন্য তার কপালে জান্নাতও নাই। তো রাসূল বলছে, তোমরা আমাকে যদি ছেলে মেয়ে মা বাবা সবকিছুর চেয়ে অধিক ভালো না বাসো, তুমি মুমিনই না। কি কিটা ঝামেলা হয়ে গেল না এবারে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, শুধুমাত্র ছেলে মেয়ে মা বাবা নয়, মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি, জানের চেয়েও বেশি। এই আয়াতের ব্যাখ্যা একজন মুফাসসিরের কিতাবে পড়ছি, নাম আমার মনে নাই, অনেক আগে পড়া। উনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায়। 2 বোতল পানি নিয়া, 2 মশক পানি নিয়া একজন সাহাবী, তার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন সফরে বাইরেছে মরুভূমিতে। তো চলতে চলতে পিপাসা লাগে, পানি পান করতে 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 এক পর্যায়ে পানি দুজনের বোতলেই শেষ। পথ চলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখেন যে উনার বোতলে 1 ফোঁটা পানিও নাই, কিন্তু সাহাবীর বোতলের তলার মাঝে এই 3-4 ফোঁটা পানি দেখা যায়, সামান্য এইটুকু। এখন বোতলটার মালিক কে? সাহাবী। উনার বোতলে সামান্য পানি আছে, আর নবীজি যে বোতলের মালিক ওই বোতলে কোনো পানি নাই। তবে যতটুকু পানি আছে তলার মাঝে, এইটুকু পানি দুইজনে খাওয়ার মতো না, দুইজনের গলা ভিজবে না, একজনেরটাও তো ভিজবে না, এত কম। ওই অবস্থায় দুইজনের সমান পিপাসা যদি লাগে, এই আয়াত দিয়ে দলিল দেন, যার হাতে বোতল ওই সাহাবী যদি রাসূলকে ওই সময় পানিটা না দিয়া নিজে খেয়ে ফেলে, প্রমাণ হবে সে নবীকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে না, সুতরাং সে মুমিন না। قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا
ওয়াদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নবী মূসা জীবিত থাকতেন আর আমার নবুয়ত কাল তিনি পেতেন, আমি আবির্ভূত হওয়া পর্যন্ত সময় তিনি পেতেন, জীবিত থাকতেন, লাত্তাবাআনি, অবশ্যই তোমরা যেমন আমাকে অনুসরণ করো, নবী মূসাও আমাকে অনুসরণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এটা নিয়ামত। তবে শোনেন, নবীর উম্মত তখনই হবে যখন মানুষ সুন্নাত মানবে। সুন্নাত না মেনে উম্মত হওয়া যায় না। তাহলে উম্মত হতে হলে কি মানতে হবে? সুন্নাত। উম্মত হবেন তখন, সুন্নাত মানবেন যখন। আবু জেহেল কি নবীজিকে পান নাই? কথা বলতে হবে। উম্মত হইছে। আবু তালেব কি প্রিয় নবীকে পান নাই? উম্মত হয়েছে। তার নবীকে পাইলেই উম্মত নয়, সুন্নাত মেনে হওয়া লাগে উম্মত। এখন সুন্নাত কি? আমরা তো কেউ কেউ মনে মনে ভাবছি তাহলে আমরা সবাই উম্মত পরিচয় দিচ্ছি, কারণ আমরা সুন্নাত মানছি, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি এগুলো আমাদের তো আছে, এজন্য আমরা উম্মত। হ্যাঁ, এগুলোও সুন্নাত। কিন্তু কেউ যদি মনে করে সুন্নাত মানে হলো পাজামা, পাঞ্জাবি, দাড়ি, টুপি, তাহলে সে ভুল করবে। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ হলো নিয়ম, রীতি, পন্থা, আইন, বিধান। তো সুন্নাত যে সিস্টেম, নিয়ম, নীতি, বিধান, এই বিধানদাতা মূলত নবীজি নাকি আল্লাহ? মূলত বিধান কে দেয়? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নবীজির মাধ্যমে দিয়েছেন। এজন্য মূলত শরীয়ত প্রণেতা হলেন আল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিলেন, এই বিধানগুলো আমরা শুধু মানি না, যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে এই বিধান তার জন্য ছিল, এ কোরআন তিনিও মানতে বাধ্য ছিলেন। আল্লাহ কোরআনে বলছে, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলুন যে ওহী আমার উপর নাজিল হয়, আমি নবী সে ওহী মানতে বাধ্য, এর বাহিরে চলার অধিকার আমার নাই। এজন্য প্রত্যেক নবী নিজেকে নবী পরিচয় দেওয়ার আগে একটি পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে আব্দুহু। তারপরে বলছে ওয়া রাসূলুহু, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী নিজের পরিচয় জাতির কাছে দিতেন। এক নাম্বার পরিচয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর চাকর, আমি আল্লাহর দাস। এই জন্য আমরাও যখন কালেমা পড়ি আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আরে বলে না কেন ভাইয়েরা? এ কালেমা পড়েন না? আশহাদু আন্না মুহাম্মাদান, আগে বলছি আমরা আবদুহু, তারপর বলছি রাসূল।